ওকে, সো আমরা মেনলি আজকে রেস্ট চ্যাপ্টার উপরে যতগুলো টাইপ হয় সেগুলো করব। পরীক্ষার হলে এই রেস্ট চ্যাপ্টার থেকে যেটা আমি বললাম ভেরিয়াস টাইপ অফ কোশ্চেন তৈরি হয়, ঠিক আছে, যেটা এক্সাম হলে এতটা জটিল করে দেয় যে কম সময়ের মধ্যে সলভ করা খুবই মুশকিল হয়ে যায়। তো আমি মেনলি যেভাবে তোমাদের শেখাবো, কোনো টাইপ কোনো ধরনের কোশ্চেন এরপর থেকে তোমার আর বাদ যাবে না, ঠিক আছে, এবং কয়েক সেকেন্ডে সেটা সলভ হবে, ঠিক আছে। তো আহ, তাহলে স্টার্ট করছি চ্যাপ্টারটা। দেখো, প্রথমে এই চ্যাপ্টারটা বোঝানোর আগে, মানে প্রশ্ন শুরু করার আগে আমি কিছু কনসেপ্ট বোঝাবো, ঠিক আছে, সেই কনসেপ্ট গুলো মাথায় রাখবে। জাস্ট 1 মিনিট, আমি চার্জার এটা অন করে দিই। ওকে, সো প্রথমে কি বলছে, আচ্ছা সবাই শুনতে পাচ্ছো? একটু চট করে রিপ্লাই দাও। হ্যাঁ স্যার, কথা পাচ্ছি। কথা আস্তে পাচ্ছি। আসছে। না স্যার, ক্লিয়ার আছে। ওকে, ওকে, চলো, থ্যাংক ইউ। চলো, দেখো, প্রথমে আমাদের রেসটা, আরে বাবা, এই শুরুতেই কেন ডিস্টার্বটা করে বুঝতে পারছি না তো। দেখো, আমরা প্রথমে পড়বো, আমাদের দু রকমের রেস হয়। একটা এরকম সরল রৈখিক পথে একটা টাইপ হয়, যে সরল রেখা পথে দৌড়াচ্ছে, ঠিক আছে, মানে এটাকে ইংলিশ যে নাম হলো তার সেটা হলো লিনিয়ার রেস। লিনিয়ার রেস মানে কি, একটা সরল রেখা বরাবর তুমি দৌড়াচ্ছ। ওকে, এটা একটা টাইপ হয়, টাইপ 1, যেটা আমি মেনলি আজকের কভার করব। আর একটা হয় টাইপ 2, সেটা কি হয়, সেটা মেনলি সার্কুলার পথে, মানে বৃত্তাকার পথে দুটো ব্যক্তি বা একাধিক ব্যক্তি দৌড়াচ্ছে, সেটাকে আমি বলবো সার্কুলার রেস। ওকে, তো মেনলি দু রকমের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে, একটা লিনিয়ার রেস থেকে যেটা সরলরেখা বরাবর দৌড়াচ্ছে, আর একটা সার্কুলার রেস থেকে। গট ইট? আমরা মেনলি আজকে টাইপ 1টা কভার করব, যেটা লিনিয়ার রেস। ওকে, সো লিনিয়ার রেস কি বলছে দেখো, প্রথমে আমি তোমাকে যদি বলি এরকম আমি ফার্স্ট কনসেপ্টটা দিচ্ছি, যে তোমার কাছে একটা, মনে করো 100 মিটারের একটা রেস হচ্ছে, ঠিক আছে, একটা 100 মিটারের রেস হচ্ছে, সেখানে এ এ একটা ব্যক্তি ওই রেসটা সম্পূর্ণ করলো, ঠিক আছে, এবং একটা ব্যক্তি বি, বি একটা ব্যক্তি, সে ওই রেসটা যখন এ এন্ডিং পয়েন্টে পৌঁছে গেল তখন বি এখানে আছে, ঠিক আছে। গ্যাপটা কত, আমি বললাম গ্যাপটা 30 মিটার। ওকে, তাহলে এখানে আমার ভাষাটা কি হবে, যখন এ এন্ডিং পয়েন্টে পৌঁছে গেল আমি ঘড়ি স্টপ করলাম, বিও এখানে দাঁড়িয়ে পড়লো, দড়ি ফেলে মাপ নেওয়া হলো, দেখা গেল বি 30 মিটার পিছনে আছে, তার মানে কি এ বি কে 30 মিটারে হারিয়েছে। ওকে, এটা নিয়ে কোনো কনফিউশন কারোর? এ বি কে 30 মিটারে হারিয়েছে, বোঝা গেছে। নেক্সট, 2 নম্বর কন্ডিশন দিচ্ছি। মনে করো এটা একটা 100 মিটারের রেস আছে। ওকে, এ শুরু থেকে এন্ডিং এ পৌঁছে গেল, ততক্ষণে বি কেবলমাত্র আগেরটার মতো কেস এখানে চলে এসছে। এবার আমি বললাম যখনই এ এন্ডিং পয়েন্টে পৌঁছে গেছে তখনই বি এখানে স্টপ হয়ে গেল, ঠিক আছে। এবারে যখন আমি দেখলাম যে বি এখানে, এবার আমার কথা হলো 12 সেকেন্ডে এ বি কে হারিয়েছে, এর মানে কি, এর মানে হলো যদি তোমার এরকম লেখা থাকে এ বি কে 12 সেকেন্ডে হারিয়েছে, ঠিক আছে, উপরেরটার মানে কি ছিল, এ বি কে 30 মিটারে হারিয়েছে। স্যার এর মানে হলো যে এ যখন এন্ডিং পয়েন্টে পৌঁছে গেছে, বি তখন
এন্ডিং পয়েন্ট থেকে 30 মিটার দূরে ছিল। তাহলে স্যার এখানে কিভাবে ভাববো আমি? এখানে তুমি এইভাবে ভাববে, এ যখন এন্ডিং পয়েন্টে পৌঁছে গেল তখন বি মাঝখানে কোথাও একটা আছে এখানে। তারপরে দেখা গেল বি এখান থেকে এখানে পৌঁছাতে 12 সেকেন্ড সময় লাগলো। তারপরে তাহলে এই কথাটাকে আমরা এইভাবে বলবো, এ বি কে 12 সেকেন্ডে হারিয়েছে। এর মানে কি, এই যে পথটা, এই যে পথটা, এটা বি এর কভার করতে 12 সেকেন্ড লাগবে। ওকে, ওকে। বা তুমি এইভাবেও ভাবতে পারো, এই কথাটাকে মডিফাই করে তুমি এইভাবেও লিখতে পারো, যখন এ এন্ডিং পয়েন্টে পৌঁছালো, এন্ডিং পয়েন্টে পৌঁছালো তখন তারপর তার 12 সেকেন্ড পর বি এন্ডিং পয়েন্টে গেল। ওকে, এই দুটো কনসেপ্ট কারোর কোনো অসুবিধা? তার মানে এ বি কে কত সেকেন্ডে হারালো? এ বি কে 12 সেকেন্ডে হারালো। ওকে, এ যখন এন্ডিং পয়েন্টে পৌঁছালো দেখা গেল তার 12 সেকেন্ড পরে বি ওই এন্ডিং পয়েন্টে এসে পৌঁছালো। তার মানে কি, এ বি কে 12 সেকেন্ডে হারালো। ওকে, একটাতে আমরা পেলাম এ বি কে কত ডিস্ট্যান্সে হারিয়েছে, আর সেকেন্ড কনসেপ্টে আমরা পেলাম এ বি কে কত সেকেন্ডে হারিয়েছে। ওকে, চলো, প্রথমটাতে কত ডিস্টেন্স বা কত মিটারে, দ্বিতীয়টাতে কত সময়ের ব্যবধানে বা কত সেকেন্ডে হারিয়েছে। নেক্সট, 3 নম্বর কনসেপ্ট লেখো। 3 নম্বর কনসেপ্ট কি? তোমাকে কখনো কখনো তুমি এরকম ভাষা দেখবে, প্রতিযোগিতা, প্রতিযোগিতা শুরুর সময় এ বি কে 20 মিটার ছাড় দিল। ওকে, এর মানে কি? এর মানে হলো, যদি আমার এটা একটা রেস হয় 100 মিটারের, ওকে, এটা ভালো করে বুঝবে, এখানে অনেকের ফাঁসে আর কি, এখানে অনেকের সমস্যা হয়। তাহলে এখানে কে আছে? এ আছে, আর বলছে প্রতিযোগিতা শুরুর সময় এ বি কে 20 মিটার ছাড় দিল। ছাড় মানে কি? এ বলল বি, যা তুই আমার থেকে 20 মিটার এগিয়ে গিয়ে দাঁড়া। তাহলে বি এর থেকে কত কত মিটার এগিয়ে আছে? 20 মিটার এগিয়ে আছে। ওকে, তাহলে এবার তোমরা বলো, এই টোটাল রেসে এ কত মিটার দৌড়বে? বলবে স্যার 100 মিটার। আর বি কত মিটার দৌড়বে? বলবে স্যার 80 মিটার। ওকে, কেননা প্রথমেই তো বি 20 মিটার এগিয়েই দাঁড়িয়ে আছে। ওকে, এটা বোঝা গেছে? কোনো কনফিউশন এখানে? চলো, প্রথম ক্লাসে আমি প্রত্যেকটা চ্যাপ্টার, প্রথম ক্লাসটা আমি খুব পেশেন্সের সাথে ধীরে ধীরে তোমাদেরকে বলবো। তোমরা আপাতত যতগুলো ক্লাস করেছো তোমরা দেখেছো, প্রথম ক্লাসে আমি অঙ্ক কম করাই, কনসেপ্ট বোঝাই বেশি, তারপরে আমি বিদ্যুতের গতিতে চলি। ঠিক আছে? কেননা একটা কথা আমি অফলাইনেও বলি, তোমাদেরকেও বলে রাখছি, ক্লাসের মধ্যে যত দেরিতে, যত আস্তে আস্তে তুমি শিখবে, পরীক্ষার হলে তুমি তত ফাস্ট সমাধান করবে। এই রুলসটা সব সময় মনে রাখবে। ঠিক আছে? আমি রিল মার্কা টিচার নই যে 100 মিটার 200 মিটার উল্টো ফুলটো বিপরীত অনুপাত এই অনুপাত এইসব করে আমি তোমাকে চলে যাবো। ঠিক আছে? এসব নয়। এখানে যত তুমি ধীরে ধীরে বুঝবে, রিম্পা হাসছে, হ্যাঁ রিম্পা ওরকমই হয়। ঠিক আছে? এখন করে স্টুডেন্টসরা কি, সময় নেই স্যার, তাড়াতাড়ি বোঝান তাড়াতাড়ি বোঝান, যেন আমার বোঝানোতেই ও চাকরিটা পেয়ে যাবে। যত পরীক্ষায়, সরি, যত ক্লাসে ধীরে ধীরে বুঝবে তুমি, তত পরীক্ষায় fast করবে, এটা সর্বদা মনে রাখবে। ঠিক আছে? ওকে, এটা বোঝা গেল আশা করি। চলো, নেক্সট স্যার আর একটা কনসেপ্ট কি, আর একটা কনসেপ্ট আছে। মনে করো এটা 100 মিটার আছে,
100 মিটারের রেস আছে। ওকে, তোমাকে ভাষাটা এইভাবে লেখা আছে যে এ যে প্রতিযোগিতা শুরুর সময় ঠিক আছে এ বি কে বি কে বলতে পারো যে উম 10 সেকেন্ড 10 সেকেন্ডের ছাড় দিল, 10 সেকেন্ডের ছাড় দিল। এর মানে কি? যেটা সবচেয়ে জটিল ভাষা তোমাকে বলতে পারে আমি তোমাকে সেটা বলে বোঝাচ্ছি। ওকে, সহজ ভাষায় বললে তো তুমি ইজিলি বুঝতে পারবে। যেমন যদি এই এই যে প্রথম কনসেপ্টটা, তৃতীয় কনসেপ্টটা যদি আমি তোমাকে বলি, প্রতিযোগিতা শুরুর সময় এ বি কে বলল 20 মিটার এগিয়ে দাঁড়াতে, তুমি তো এটা ইজিলি বুঝতে পারবে। কিন্তু যদি এইরকম ভাষা দেয় যে এ বি কে 20 মিটার ছাড় দিল, স্যার এটার মানে কি? এটা তোমার কিন্তু কনফিউশন ক্রিয়েট করতে পারে। তাই আমি তোমার যেটা কঠিন ভাষা দিয়ে তোমাকে কনফিউজ করতে পারে আমি তোমাকে সেটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। বাকি সহজ ভাষা পড়লে তো তুমি ইজিলি বুঝতে পারবে। ওকে, তুমি তার মনের ভাষা পড়তে পারছো আর তুমি এক্সামিনারে সহজ ভাষা পড়তে পারবে না, এটা কখনো হয় নাকি? ঠিক আছে, তাই আমি তোমাকে কঠিন ভাষাটা দিয়ে বোঝাচ্ছি। বোঝা গেছে? চলো দেখো, তার মানে কি? স্যার যাত্রা শুরুর সময় যদি এ এখানে থাকে তাহলে বি কোথায় থাকবে? বি থাকবে এখানে। কেন? এ বি কে বলবে যা তুই 10 সেকেন্ড দৌড়ে নে, তারপরে আমি দৌড় শুরু করব। এ বি কে কি বলবে? যে ছোট ভাই যা, আমি এখন দাঁড়িয়ে আছি, তুই 10 সেকেন্ড দৌড়া আগে, তারপরে আমি তোর 10 সেকেন্ড দৌড়ানোর পরে আমি দৌড়ানো শুরু করব। তত তখন তুইও দৌড়াবি, আমিও দৌড়াবো। তার মানে বি কত সেকেন্ড আগে দৌড়ানো শুরু করবে? বলবে স্যার 10 সেকেন্ড। এর মানে কি হলো? এর মানে স্যার এটা হলো এখানে এও 100 মিটার দৌড়াচ্ছে, এখানে বিও 100 মিটার 100 মিটার দৌড়াচ্ছে। তাহলে ডিস্টেন্স কি? স্যার এখানে ডিস্টেন্স সেম, কিন্তু স্যার আমার এখানে টাইমটা কি? স্যার যদি আমি বলি এ এ দৌড় শেষ করেছে, এ দৌড় শেষ করেছে 90 সেকেন্ডে। ওকে, 90 সেকেন্ডে। তাহলে এ কত মিটার দৌড়ালো? এ দৌড়ালো 90 সেকেন্ড। ঠিক আছে, এ দৌড়ালো কত? 90 সেকেন্ড। আর বি দৌড়ালো কত? বি তো 10 সেকেন্ড আগে থেকে দৌড়াচ্ছে। ওকে, তাহলে বি দৌড়ালো 100 সেকেন্ড। ক্লিয়ার? এটা কি তোমার বোঝা গেছে? এখানে এই কথাটা কি বোঝা গেছে? দেখো, এ বি কি করেছে? বি 10 সেকেন্ড আগে থেকে দৌড়াচ্ছে, মানে এ যত সেকেন্ড দৌড়াবে বি তার থেকে 10 সেকেন্ড প্লাস হবে, কেননা বি তো 10 সেকেন্ড আগে শুরু করেছে। আমি কি বোঝাতে পারছি? থামস আপ দিয়ে বলো। ওকে। তাহলে ওকে, তো মানে স্পিড সেম হতে হবে, তখন হবে তোমার। আমি দেখো, স্পিড সেম হতে পারে, স্পিড সেম না হতে পারে, আমি জাস্ট তোমাকে সময়টা বললাম। ঠিক আছে, মনে করো স্পিড সেম আছে। ঠিক আছে, বা তুমি এটাও ভাবতে পারো, তুমি এইভাবে ভাবো, যদি তোমার এটা গুলিয়ে যায় তুমি এইভাবে ভাবো, এইভাবে ভাবো। ঠিক আছে, মানে স্যার প্র্যাকটিক্যাল এ আমি তোমার, 10 শোনো প্র্যাকটিক্যাল আমি তোমাকে ভাবাচ্ছি, তাহলে তোমার আরো বুঝতে সুবিধা হবে, চিন্তা করো না। ঠিক আছে, এর মানে হলো স্যার এ এখানে আমার বলো, এটা আমি কোশ্চেনে তোমাকে কোশ্চেন দ্বারা বুঝিয়ে দেবো। ঠিক আছে, এখানে তোমার কিছু বুঝতে হবে না, তুমি শুধু এইটুকু বোঝো এও 100 মিটার দৌড়ালো, বিও 100 মিটার দৌড়ালো, এখানে ডিস্টেন্স কি সেম, বলো এইটুকু কি বোঝা গেছে? বাকি তোমার যা যা ডাউট আমি প্রশ্ন নিয়েছি সেখানে সলভ করাবো। ঠিক আছে, এখানে যত তুমি বুঝতে যাবে তত কনফিউশন ক্রিয়েট হবে, আমি সেটা টোটালি অ্যাভয়েড করছি। প্রশ্ন আসবে আমি তোমাকে ঠান্ডা মাথায় বুঝিয়ে দেবো, কেননা যখন বলবে যে তুই কিছু সময় আগে দৌড় শুরু কর, মানে সময় ছাড় দেবে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 15 সেকেন্ড, তখন কোশ্চেনটা অনেক রকম মিনিং করতে পারে। ওকে, তাই আমি তোমাকে প্রশ্ন যখন বলবো তখন বলে দেবো। তাহলে এখানে স্যার দুজনই সব 100 মিটার দৌড়চ্ছে। ওকে, কিন্তু স্যার উপরেরটাতে কি হচ্ছে? উপরের উপরেরটাতে স্যার আমার
যদি এ যায় কত 100 মিটার আর বি যায় কত 80 মিটার। ওকে, বি যায় কত 80 মিটার। তাহলে এখানে বলো, এখানে কি টাইম সেম নয়? এখানে কি টাইম সেম নয়? আমি তাও বলে দিলাম, এটাও আমি এখন কিছু বলবো না, তোমাদের আবার কনফিউশন ক্রিয়েট হবে। আমি শুধু এখানে এইটুকু বললাম যে স্যার এখানে এ যাচ্ছে 100 মিটার, এখানে স্যার বি যাচ্ছে 80 মিটার, মানে স্যার এখানে যে ডিস্টেন্স এটা আনইকুয়াল। বলো এইটুকু কি তুমি বুঝতে পেরেছো? তাহলেই হবে। ঠিক আছে, আমার সিপাহীরা কি এইটুকু বুঝতে পেরেছে? ওকে, চলো নেক্সট। এই চারটে কনসেপ্টের উপরে আমরা কোশ্চেন দেখব রেস, লিনিয়ার রেস চ্যাপ্টারতে, লিনিয়ার টাইপে এই চারটে কনসেপ্টের বাইরে আর কোনো কনসেপ্ট নেই। যা যা কোশ্চেন আসবে আমি তোমার এই কনসেপ্টের উপরে শিখিয়ে দেবো। প্রথম কি শেখালাম? প্রথম আমি বললাম আমাদের রেস দু রকমের টাইপ হয়, একটা লিনিয়ার রেস হয়, একটা সার্কুলার রেস হয়। আমরা আজকের পড়বো লিনিয়ার রেস, মানে সরল রেখা পথে যে দৌড়টা হয় সেই দৌড়টা। টাইপ 1 বোঝালাম, ঠিক আছে, যে এ বি কে কত মিটারে বা কত দূরত্বে হারালো। টাইপ 2 বোঝালাম যে এ বি কে কত সময়ে হারালো বা কত সেকেন্ডে হারালো। আমরা টাইপ 3 পড়লাম যে প্রতিযোগিতা শুরুর সময় এ বি কে কত মিটার এগিয়ে রাখলো। আর টাইপ 4 পড়লাম শুরুর সময় এ বি কে কতটা সময় ছাড় দিল। ওকে, চলো নেক্সট আমাদের প্রথম প্রশ্ন আমরা করব। চলো প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে 800 মিটার দৌড়ে দুজন প্রতিযোগী রাহুল এবং নেহার গতির অনুপাত 5:6। যদি রাহুলকে 200 মিটারের সুবিধা দেওয়া হয় তাহলে রাহুল কত মিটারের প্রতিযোগিতা জিতবে? এই যে লাইনটা ফোকাস করো, যদি রাহুলকে 200 মিটারের সুবিধা দেওয়া হয়, যেটা আমরা একটু আগে পড়লাম। সুবিধা দেওয়া হয় মানে কি? যদি আমার এটা একটা রেস হয়, এটা কত মিটারের রেস? আমরা স্যার এখানে পড়লাম এটা 800 মিটারের রেস। ওকে, এটা আমাদের 800 মিটারের রেস। রাহুল কোথায় দাঁড়িয়ে আছে? রাহুলকে 200 মিটারের সুবিধা দেওয়া হচ্ছে, তার মানে শুরুতেই রাহুলকে বলে দিল রাহুল তুমি 200 মিটার এগিয়ে থাকো। ওকে, আর একদম শুরুর স্থানে কে আছে? সেটা আছে নেহা। ক্লিয়ার? এনি ডাউট এখানে? নো স্যার। চলো এবারে বলো রাহুল তাহলে আলটিমেট কত দূরত্ব যাবে? বলবে স্যার যখন ডিস্টেন্সের দ্বারা এগিয়ে রাখে তখন দুজনের ডিস্টেন্স কিন্তু কি হয়? আনইকুয়াল হয়, তাই না? তাহলে রাহুল যাচ্ছে 600 মিটার, কিন্তু নেহা যাচ্ছে কত? 800 মিটার। ওকে স্যার, ক্লিয়ার। তাহলে দুজনের গতিবেগের অনুপাত কত রাহুল আর নেহার? স্যার রাহুল আর নেহার গতিবেগের অনুপাত 5:6। অ্যাকচুয়ালি তোমার অঙ্কটা শুরু হচ্ছে এখান থেকে, এটা আমি তোমার বোঝানোর জন্য বললাম। এটা কিন্তু এক্সামে তুমি করতে যাবে না, তুমি অঙ্কটা শুরু করবে এখান থেকে। এটা তুমি জাস্ট বোঝানোর পার্ট। রাহুলের স্পিডের রেশিও কত? 5:6। ঠিক আছে। আচ্ছা দুজনের কি সময় আলাদা? দুজনের সময় আলাদা। ওকে, নো স্যার। তাহলে আমার এখানে আমি তোমাদের আরো একটা কনসেপ্ট বলি। এটা আমি বলার পরে আমি তোমাকে আর, এটা বলার সাথে সাথে এটা এখন বলবো না, এর আগে আমি তোমাকে আর একটা কনসেপ্ট বলবো, তাহলে তোমার এটা বোঝাতে আমার সুবিধা হবে আরো বেশি। আচ্ছা তোমরা বলো, তোমরা একটা পুরোনো কনসেপ্ট জানো, আমি বললাম এ এবং বি এর মধ্যে স্পিডের অনুপাত স্পিডের অনুপাত 5:6। এটার মানে কি? এটার মানে কি কে বলতে পারবে? টাইম এন্ড ডিস্টেন্স যারা করেছো বলো, এটার মানে কি? কি বোঝায় এটা? এনিওয়ান? এটার মানে হলো স্যার, ওকে ওকে, এটার মানে হলো স্যার কি, যদি 1 ঘন্টায় এ 5 কিমি যায় তাহলে ওই 1 ঘন্টায় বি যাবে 6 কিমি। ওকে, বোঝা গেছে? স্পিড মানে কি 1 ঘন্টায় কত যাচ্ছে, 1 সেকেন্ডে কত যাচ্ছে, তাই না? ওকে, তাহলে আমরা এই অঙ্কটা সেম কনসেপ্ট থেকে আমরা এটাকে কুইকলি সমাধান করতে পারি। দেখো কত ইজিলি আমরা এটাকে সলভ করতে পারি। কি বলছে?
800 মিটার দৌড়ে দুজন প্রতিযোগী রাহুল এবং নেহার গতির অনুপাত 5:6। যদি রাহুলকে 200 মিটারের সুবিধা দেওয়া হয় তাহলে রাহুল কত মিটারে প্রতিযোগিতা জিতবে? তাহলে আমাদের একটা 800 মিটারের রেস আছে, যেখানে রাহুলকে 200 মিটারের সুবিধা দেওয়া হয়েছে, মানে রাহুলকে 200 মিটার এগিয়ে রাখা হয়েছে। ওকে, আর নেহা কোথায় আছে? নেহা একদম শুরুর স্থানে আছে। নেহা শুরুর স্থানে আছে, রাহুলকে 200 মিটারের এগিয়ে রাখা হয়েছে। ওকে, তাহলে রাহুল কত ডিস্টেন্স অ্যাকচুয়ালি রান করলো? বলবে স্যার 600 মিটার। আর নেহা কত ডিস্টেন্স রান করলো? বলবে স্যার 800 মিটার। ওকে, নেক্সট, আমাদের যে রাহুল আর নেহার স্পিডের রেশিও কত? স্পিডের রেশিও তোমার বলেছে 5:6। তার মানে কি, 1 সেকেন্ডে রাহুল 5 মিটার গেলে নেহা যায় 6 মিটার। রাহুল যাচ্ছে কত? রাহুল যাচ্ছে 600 মিটার, মানে কত গুণ? 120 গুণ। তাহলে নেহা যাবে কত? 720 মিটার। ঠিক আছে, এবার বলো, রাহুল 600 মিটার চলে গেল, মানে রাহুল আছে এখানে, ততক্ষণে নেহা গেল মাত্র কত মিটার? ততক্ষণে নেহা গেল মাত্র 720 মিটার, মানে এখানে আছে। তাহলে নেহা রাহুলের থেকে কত দূরে? বলবে স্যার এটা তো পুরো 800, মানে 80 মিটার পিছনে আছে। তাহলে রাহুল 80 মিটারে জিতেছে। ওকে, এনি ডাউট? বোঝা গেছে? রিপিট করার স্যার প্রয়োজন হলে, বোঝেনি। হ্যাঁ দেখো, আরো একবার বলে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধার জন্য। লাস্টেরটা, শুধু লাস্টের টুকু। ওকে, দেখো, স্পিডের রেশিও কত দিয়েছে? স্পিডের রেশিও দিয়েছে 5:6। রাহুল আর নেহার স্পিডের রেশিও দিয়েছে 5:6। তার মানে কি? স্যার অঙ্কুর স্যার, আহ আচ্ছা, এখানে আচ্ছা অঙ্কুর ইংলিশে অঙ্কুর আছে না? অঙ্কুরটাকে রাহুল করে নাও, ইংলিশে নামটা পাল্টে গেছে, এটাকে রাহুল করে নাও। ওকে, ওকে, রাহুল আর কি। চলো, তাহলে রাহুল যতক্ষণে 5 মিটার যাচ্ছে, নেহা ততক্ষণে 6 মিটার যাচ্ছে। রাহুল অ্যাকচুয়ালি ট্রাভেল করলো কত? রাহুল ট্রাভেল করলো 600 মিটার। তাহলে রাহুল গেল 600 মিটার, কত গুণ? 120 গুণ। তাহলে নেহা গেল কত মিটার ততক্ষণে? বলবে স্যার 720 মিটার। এবার বলো, রাহুল যখন 600 মিটার গেল তখন তো রাহুল এখানে রেস শেষ করে ফেললো, ততক্ষণে নেহা কত গেল? নেহা গেল 720 মিটার। নেহাকে যেতে হবে কত? 800 মিটার। নেহা গেল কত? 720 মিটার। ওকে, মানে নেহা এখানে কোথাও একটা আছে, নেহা এখানে কোথাও একটা আছে। তাহলে রাহুলের থেকে নেহা কত পিছনে আছে? বলবে স্যার 800 মাইনাস 720, মানে 80 মিটার পিছনে আছে। মানে রাহুল নেহাকে 80 মিটারে হারিয়ে দিয়েছে। এবার কি বোঝা গেছে? রাহুল তো 600 হ্যাঁ মিটার স্যার গেল বুঝতে মানে পেরেছি। রেস শেষ করে ফেললো, তাই না? আর নেহাকে ওই রেসটা শেষ করতে হলে তো 800 মিটার যেতে হবে, সেই জায়গায় ও ততক্ষণে মানে যে 720 মিটার গেল। মানে যে সামনে থাকবে তাকে কমপ্লিটটা দিতে হবে, তাকে ওই 600টা পূরণ করতে হবে। না, তুমি দেখবে আমি কেন রাহুলটা ধরে ফেললাম। রাহুলটা তো 600 মিটার গেল, মানে রাহুল পূরণ করলো রেসটা। ঠিক আছে, বোঝা গেছে? এখানে বলেছে রাহুল জিতবে। দেখো প্রশ্নে কি বলেছে? রাহুল কত মিটারে জিতবে, মানে প্রশ্নে তোমাকে বলে দিয়েছে রাহুল আগে পৌঁছেছে, রাহুল জিতে গেছে, তুমি নিশ্চিত এখান থেকে। ওই জন্য রাহুলটা ধরে করলাম। আচ্ছা পাঁচের আচ্ছা, মান, বুঝলাম। 600 হলে 6-এর মান কত? মানে প্রশ্ন তো আমাকে ক্লিয়ার করে দিল। প্রশ্নটা এমন ভাবে করেছে যে রাহুল 100% জিতে গেছে, ওরা শুধু বলেছে কত মিটারে জিতবে। আচ্ছা, ওকে, তাই আমি বুঝতে 5-এর পেরেছি। মানটা 600 ধরলাম। ওকে, অনেকের কনফিউশন হতে পারো যে স্যার আমি নেহার নেহার যে 6 স্পিড ওটার মান কেন 800 ধরলাম না? কেননা নেহা তো হারবে, মানে নেহা তো পিছনে থাকবে, ওই জন্য ওটাকে ধরলাম না। রাহুল তো জিতবে, তাই রাহুলের 5-এর মান 600 ধরলাম। তো প্রশ্নের মধ্যেই তুমি কিন্তু অ্যান্সার পেয়ে গেলে। ওকে, যে তোমাকে কার মানটাকে ধরতে হবে আগে। ক্লিয়ার? নেক্সট চলো, নেক্সট এটা করো দেখি, ট্রাই করো, তারপর আমি করাবো। দেখো কি বলছে। বলছে 100 মিটার দৌড়ে এ বি কে 20 মিটারে হারায়। ওকে, তাহলে আমার এ যতক্ষণে 100 মিটার যায়, বি স্যার ততক্ষণে অপশন কত সি। যায়? অপশন
সি, ভেরি গুড। সি। বি ততক্ষণে যায় 80 মিটার, কেননা বি তো 20 মিটারে হেরে যায়, মানে 20 মিটার পিছনে থাকে। তাহলে যতক্ষণে এ 100 মিটার যায়, বি ততক্ষণে 80 মিটার যায়। এবার বলছি বি সি কে 5 মিটারে হারায়। সেকেন্ড কন্ডিশন নাও, বি যদি 100 মিটার যায় যতক্ষণে, সি ততক্ষণে মাত্র 95 মিটার যায়। ওকে, তাহলে আমার ফাইনাল বলছে এ সি কে কতক্ষণে হারায়। এবার এখানে দেখো, এখানে বি 80 মিটার দৌড়াচ্ছে, এখানে বি 100 মিটার দৌড়াচ্ছে। স্যার বি তো একটা সিঙ্গেল পার্সন, একটাই রেস, ওর তো দুরকম ডিস্টেন্স হতে পারে না। তাহলে বি কে অ্যাকচুয়ালি তুমি 80 মিটারে কনভার্ট করো। কি করে করবে? তুমি 100 কে প্রথমে 20-তে আনো, 5 দিয়ে ভাগ করো, 5 20, তাহলে 20 মিটার যায় যতক্ষণে, এ ততক্ষণে 19 মিটার যায়। এবার তুমি একে 80 মিটারে আনো, এ যতক্ষণে 80 মিটারে যায়, এ ততক্ষণে 76 মিটার যায়। তাহলে অ্যাকচুয়ালি এ যখন 100 মিটার যায়, সি তখন 76 মিটার যায়। মানে কত মিটারে হারায়? 24 মিটারে হারায়। দিস ইজ মাই অ্যান্সার। ওকে, ক্লিয়ার? এই টেকনিক কিন্তু তোমাকে এক্সাম হলে শিখতে হবে। এবারে যে বেসিকে করতে চাও তার সময়টা কিন্তু ওয়েস্ট হবে। কিরকম দেখো, স্যার বলবে বি যতক্ষণে 100 মিটার যায় ততক্ষণে সি যায় 95 মিটার। তুমি এইভাবেও করতে পারো, বাট এটা কিন্তু এক্সামের মেথড নয়। তাহলে স্যার বি যখন 1 মিটার যাবে, সি তখন কত যাবে? এটা বি, এটা সি। স্যার 95/100। আর বি যখন 80 মিটার যাবে ততক্ষণে সি কত যাবে? 95/100 ইন্টু 80। ওকে, তাহলে এবার তুমি কাটো। স্যার 5 কুড়িং 100, 4 কুড়িং 80, 5 19 95। তোমার এখন গিয়ে 76 বেরোলো। মানে কি, এ যখন 100 মিটার যাবে, বি তখন 80 মিটার যাবে, আর সি তখন কত যাবে? 76 মিটার যাবে। তাহলে 100 থেকে 76 মাইনাস করবে, এ সি কে কতক্ষণে হারালো? 24 মিটারে হারালো। কত মিনিটে হারালো? সরি, কত ডিস্টেন্সে হারালো? 24 মিটারে হারালো। যার যেটা সুবিধা হবে সে সেটা প্রয়োগ করবে। ওকে, কিন্তু আমি বলবো এক্সামে পাস করতে হলে তোমাকে উপরের মেথডটা প্রয়োগ করতে হবে। আচ্ছা, বি কে 80 মিটারে কেন আনলাম বুঝতে পেরেছো? কেননা এ তো জিতে যাচ্ছে, ওই জন্য এ কে 100 মিটার রেখেই দিলাম, বি কে 80 মিটারে কনভার্ট করালাম, তাহলে সি কনভার্ট হয়ে গেল 76 মিটারে। ওকে, নেক্সট করো। বাহ, এটা খুব ভালো প্রশ্ন আছে। প্রথমে তোমরা চেষ্টা করো, তারপরে আমি করাবো এটা, এবং এটার খুব সুন্দর একটা মেথড তোমাদের বলবো। ঠিক আছে, পরীক্ষার হলে এই কোশ্চেনটা খুব বেশি হলে তুমি 10 সেকেন্ড টাইম নেবে, প্রশ্নটা সলভ হবে। কিন্তু তোমরা নিজেরা করো দেখি তোমাদের কতক্ষণ লাগে আগে। চেষ্টা করো, কোনো সমস্যা নেই, ভুল হোক বা নিজের ভাবনাটাকে ইউটিলাইজ করো। এই দুটো প্রশ্ন করে, গত দুটো প্রশ্ন করে তুমি যে ভাবনাটা পেলে সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো। কোশ্চেন সলভ হওয়ার দরকার নেই, কিন্তু তোমার ব্রেনটা তো তুমি ভাবলে, ব্রেনটাকে তো একটু খাটালে, এটাই কাজের। ওকে, দেখো এতক্ষণে এরকম প্রশ্ন 2-3টে হয়ে যাওয়ার কথা। কি বলছে? 900 মিটারে স্যার, দৌড়ে, স্যার হ্যাঁ বলো। 150 সেকেন্ড। 100 না, ভুল আছে। দেখো, 900 মিটার দৌড়ে অতুল বিষ্ণুকে 20 সেকেন্ডের সুবিধা দেয়। ওকে, এবং তাকে 135 মিটারে হারায়। এর মানে কি? যদি এটা একটা রেস হয়, তো অতুল এখানে আছে, বিষ্ণুকে কত সেকেন্ডের সুবিধা দেয়? 20 সেকেন্ডে। মানে বিষ্ণু এখানে আছে, মানে বিষ্ণুকে 20 সেকেন্ড আগে ছুটতে বলে, যে তুমি 20 সেকেন্ড আগে দৌড়ে নাও, তারপরে আমি দৌড় শুরু করব। ওকে, আবার কি হলো? আবার বলছে 135 মিটারে ওকে হারায়। মানে কি? এর মানে হলো যখন অতুল এখানে পৌঁছে গেল, তখন বিষ্ণু কোথায় আছে? 135 মিটার পিছনে আছে। ক্লিয়ার? এটা বোঝা গেছে? নেক্সট, তাহলে আমি এখান থেকে এই কনসেপ্টে আসতে পারি যে স্যার অতুল তো পুরো রেসটা কভার করলো, অতুল তো পুরো রেসটা কভার করলো। তার মানে স্যার আমি বলতে পারি, মনে করি অতুল
টি সেকেন্ডে পুরো রেসটা কভার করেছে, টি সেকেন্ডে। তাহলে অতুল, আমার তো মোট রেস 900 মিটারের, অতুল টি সেকেন্ডে কত মিটার গেল? 900 মিটার গেল। ওকে। কিন্তু যে বিষ্ণু, বিষ্ণু কি করলো? বিষ্ণু টি সেকেন্ড এর আগে থেকে 20 সেকেন্ড আগে থেকে দৌড়েছে। তাহলে বিষ্ণু কত সময় নিল? বলবে স্যার টি প্লাস 20 সেকেন্ড। বিষ্ণু টোটাল 20, টি প্লাস আরো 20 সেকেন্ড বেশি সময় নিল, কেননা বিষ্ণু তো 20 সেকেন্ড আগে থেকে দৌড় শুরু করেছে। আর বিষ্ণু গেল কত? স্যার 900 মাইনাস 135। যখন এ 900 মিটার দৌড় করলো, বিষ্ণু তো 135 মিটার পিছনে আছে, তাহলে বিষ্ণু 900 থেকে 135 মিটার কম দৌড়ালো। ওকে, এটা এইভাবে রেখে দাও। নেক্সট কি আছে? নেক্সট তোমাকে বলছে, নেক্সট আর একটা কন্ডিশন কি দিয়েছে দেখো। বলছে আর একটা কন্ডিশন কি আছে, আবার একই দৌড়ে অতুল বিষ্ণুকে 189 মিটারের সুবিধা দেয় এবং তাকে 4 সেকেন্ডে হারায়। এর মানে কি? স্যার এর মানে হলো, এবার অতুল বলল, ভাই বিষ্ণু তুমি 189 মিটার এগিয়ে থাকো, ঠিক আছে, এগিয়ে রাখলো। তারপরে অতুল যখন রেসটা শেষ করলো, যখনই শেষ করলো, বিষ্ণু তখন কত সেকেন্ড পিছিয়ে ছিল? বলবে স্যার 8 সেকেন্ড পিছিয়ে ছিল। ওকে, 8 সেকেন্ড পিছিয়ে ছিল। এর মানে কি? এর মানে হলো স্যার এখানে বিষ্ণুর সময়টা কত? দেখো এখানেও তো কি, এখানেও তো অতুল টি সেকেন্ডে 900 মিটার ট্রাভেল করলো। তাহলে অতুলের সময়টাও বদলালো না, অতুলের ডিস্টেন্সটাও কিন্তু বদলালো না। সময় এবং ডিস্টেন্স কার বদলালো? কেবল বিষ্ণুর বদলালো। স্যার বিষ্ণু এখানে টি প্লাস 8 সেকেন্ড সময় নিল, আর গেল কত? 900 থেকে 189 মিটার কম দৌড়ালো। ক্লিয়ার? এই দুটো ডায়াগ্রাম তোমাদের বোঝা গেছে? ওকে, চলো। তাহলে এবার যদি বিষ্ণুকে তুমি তুলনা করো, ঠিক আছে, বিষ্ণুকে তুমি তুলনা করো, তাহলে এই দুটোর ডিফারেন্স কত হবে? বলবে স্যার টি প্লাস 20 আর টি প্লাস 8, এদের ডিফারেন্স হবে কত? 12। টি প্লাস 20 এত সময়ে ও কত গেল? 900 মাইনাস 135। আর নেক্সট টাইম কি হলো? টি প্লাস 8, এই সময় গেল কত? 900 মাইনাস 189। ঠিক আছে, এইটা না আমি তোমাদের বোঝানোর জন্য বলছি, এর একটা খুব ভালো টেকনিক আছে যেটা আমি তোমাকে একটু পরে বলবো, ঠিক আছে, আবার কনসেপ্টটা বোঝো। তাহলে দুটোকে স্যার আমরা যদি তুলনা করি, তাহলে এখানে মাইনাস করলে কত হবে? টি টি কেটে যাবে। তাহলে অ্যাকচুয়ালি বিষ্ণু 12 সেকেন্ডে কত গেল? এখানেও মাইনাস করো, 900 900 কেটে গেল, 54 মিটার গেল। তাহলে বিষ্ণু যদি 12 সেকেন্ডে 54 মিটার যায়, তাহলে 900 মিটার যেতে বিষ্ণুর কত সময় লাগবে? একে তুমি কি করবে? 6 দিয়ে ভাগ করো, 6 দিয়ে ভাগ করে প্রথম 9 আনো। 9 মিটারে কত? 9 মিটার যায় কত সেকেন্ডে? 2 সেকেন্ডে। তাহলে 900 মিটার কত যাবে? 100 সেকেন্ডে যাবে, সরি 200 সেকেন্ডে যাবে। ওকে, তো আমার অ্যান্সার কত? 200 সেকেন্ডের মানে হলো, 200 সেকেন্ড মানে হলো কত? 3 মিনিট 20 সেকেন্ড। ওকে, দিস ইজ মাই অ্যান্সার। বোঝা গেছে? এবারে এটা ছিল আমার বোঝানোর পার্ট। আগে বলো কোশ্চেনটা মানে কনসেপ্টটা বোঝা গেছে কিনা? কনসেপ্ট বোঝা গেছে পুরোটা? এনি ডাউট? ওকে, চলো। এবার দেখো এই প্রশ্নটা এক্সাম হলে তুমি কিভাবে সলভ করবে, ঠিক আছে, এক্সাম হলে তুমি এই প্রশ্নটা কিভাবে সলভ করবে, আমি প্রশ্নটা আবার একবার নিলাম। ওকে, তোমার কাজ হবে এক্সাম হলে দুবার সময়ের ছাড় দিয়েছে না, তুমি যে দুটো সময় দেখতে পাচ্ছ সময় তোলো। 20 সেকেন্ড আর আর একটা কোথায় 8 সেকেন্ডে হারিয়েছে, 8 সেকেন্ড, এই দুটো ডিফারেন্স নাও। বলবে স্যার 12 সেকেন্ড। 12 সেকেন্ডে বিষ্ণুর বের করছি। প্রথমে 135 মিটারে হারায়, তারপরে ছাড় দেয় কত? 189 মিটার। ডিস্টেন্স দুটো ডিফারেন্স নাও। স্যার 189 মাইনাস 135 মানে 54 মিটার। মানে বিষ্ণু 12 সেকেন্ডে 54 মিটার যায়, তাহলে বিষ্ণু 900 মিটার যেতে কত সময় নেবে? বলবে স্যার 6 দিয়ে ভাগ করলে 9 মিটার যায় 2 সেকেন্ডে, 900 মিটার যায় 200 সেকেন্ডে, এন্ড দিস ইজ মাই অ্যান্সার। আর 200 সেকেন্ড মানে কি? 3 মিনিট 20 সেকেন্ড। ওকে, বোঝা গেছে?
তাহলে পরীক্ষার হলে প্রশ্নটা কিভাবে করবে বোঝা গেছে? প্রথম সময় দুটোর ডিফারেন্স নেবে, তারপরে মিটার দুটোর ডিফারেন্স নেবে, নিয়ে তুমি ওর কমপ্লিট টাইমটা বের করে নিতে পারবে। এনি ডাউট? মেথডটা বোঝা গেছে? চলো নেক্সট। নেক্সট কি আছে? বলছে মোহিত এবং অনুজ একটি দৌড়ে অংশ নেয়। ঠিক আছে, আজকে আমি তোমাদের একটু কম অঙ্ক নিয়েছি। ঠিক আছে, একদমই কম অঙ্ক নিয়েছি, যাতে তোমাদের আমি আজকের মেনলি কনসেপ্টটা শেখাবো বলে একটু কম অঙ্ক নিয়েছি। কালকের আমি এই চ্যাপ্টারটা আর একটা পার্ট নেব, সেটাতে আমি সার্কুলার এবং লিনিয়ারের বাকি যেটুকু আছে ওটুকু কভার করে দেবো। ঠিক আছে, চলো দেখো। মোহিত এবং অনুজ একটি দৌড়ে অংশ নেয়। মোহিত 50 সেকেন্ডে 300 মিটার দৌড়ায়। অনুজ একই দূরত্ব অতিক্রম করতে 1 মিনিট সময় নেয়। ওকে, 300 মিটার দৌড়ে মোহিত অনুজকে কত মিটারে হারাবে, কত দূরত্বে হারাবে? ঠিক আছে, এর মানে কি, একটা দূরত্ব আছে যেটা 300 মিটার, মোট ডিস্টেন্স 300 মিটার। ঠিক আছে, এই ডিস্টেন্সটা আমাদের মোহিত কতক্ষণে দৌড়ায়? মোহিত পুরো দৌড়ায় 50 সেকেন্ডে। ঠিক আছে, মোহিত পুরো দৌড়ায় কত? 50 সেকেন্ডে। সেখানে অনুজ কতক্ষণে দৌড়ায়? অনুজ পুরো দৌড়াতে 1 মিনিট সময় নেয়। মানে কি, যখন মোহিত 50 সেকেন্ডে এখানে পৌঁছে গেল, অনুজ ওই 50 সেকেন্ডে এখানে একটা কোথাও আছে, এখানে একটা কোথাও আছে, তারপর বাকিটা আর কত সেকেন্ডে গেল? বলবে স্যার 10 সেকেন্ডে গেল। কেননা আমার প্রশ্নে বলেছে ও পুরো 60 সেকেন্ডে মানে 1 মিনিটে কভার করে। ওকে, কম বোঝা গেছে এইটুকু? ওকে স্যার। তাহলে অ্যাকচুয়ালি এই যে 10 সেকেন্ডের যে ডিস্টেন্স, এইটুকুতে তো আমাদের অনুজ হেরে গেল, তাই না? এবার বলো অনুজ, তাহলে অনুজ কি হয়? অনুজ বলবে স্যার 60 সেকেন্ডে 300 মিটার যায় প্রশ্ন অনুসারে। তাহলে 10 সেকেন্ডে কত যাবে? 10 সেকেন্ডে 50 মিটার যাবে। যখন তুমি এটা কাটবে, 1 সেকেন্ডে 5 মিটার, 10 সেকেন্ডে 50 মিটার। মানে কি, এই 10 সেকেন্ডে অনুজ 50 মিটার পিছনে ছিল। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত হবে? 50 মিটার। বোঝা গেছে? কোনো সমস্যা? ক্লাস কি ভালো লাগছে? কনসেপ্ট গুলো ক্লিয়ার হচ্ছে রেসের? এবার বুঝতে পারলে রেসটাকে কেন আমি আলাদা করে করাচ্ছি। টাইম অ্যান্ড ডিস্টেন্সের থেকে রেসটা পুরো আলাদা, মানে পুরো আলাদা মানে অনেকটাই আলাদা। ঠিক আছে, রেসের কনসেপ্টটা আলাদা করে প্রায়োরিটি দিতে হয়। টাইম অ্যান্ড ডিস্টেন্সের সাথে এটা মিশিয়ে দিলে কিন্তু ছেলে মেয়েদের ডিস্টার্ব হয় বুঝতে তখন। চলো নেক্সট করো। নেক্সট কি আছে? বলছে 1 কিমি সরলরেখা বরাবর দৌড়ে 1 কিমি সরলরেখা বরাবর দৌড়ে পি কিউ কে 100 মিটার বা 30 সেকেন্ডে হারায়। এর মানে কি, একটা আমার দৌড় প্রতিযোগিতা যেটা কত 1 কিমি বা আমি বলতে পারি 1000 মিটার। ঠিক আছে, এখানে কি হচ্ছে, পি তো এখান থেকে স্টার্ট করছে, কিউ এখান থেকে স্টার্ট করছে, কেননা কোথাও বলা নেই যে কিউ কে কিছু সুবিধা দিয়েছিল প্রথমে, কোথাও বলা নেই। তাহলে পি যখন এখানে পৌঁছে গেল, তখন কিউ কোথায়? এখানে আছে কোথাও একটা। এই যে ডিস্টেন্সটা এটা কত, এটা দুভাবে তোমাকে বলেছে। 120 মিটার, 120 মিটারে হারায়, অথবা 30 সেকেন্ডে হারায়, অথবা কত সেকেন্ডে হারায়, অথবা 30 সেকেন্ডে হারায়। ওকে, দুভাবে তোমাকে বলেছে। ওকে, মানে কিউ হয় 120 মিটার পিছনে আছে, বা তুমি সময়ের ভিত্তিতে বলতে চাইলে বলবে 30 সেকেন্ড পিছনে আছে। ওকে, তাহলে আমাকে বলেছে পি দৌড় শেষ করতে কত সময় নেয়, পি এর টাইমটা জানতে চাইছে, পি এর টাইমটা। ওকে, তাহলে পি এর টাইমটা বের করে দাও, কোনো সমস্যা নেই। আমাকে তুমি বলো যতক্ষণে পি এখান থেকে এখানে পৌঁছালো ততক্ষণে কিউ এখানে পৌঁছালো, তাই তো? তাহলে কিউ কতটা দৌড়ালো? বলবে স্যার 1000 মিটারের থেকে 120 মিটার কম দৌড়েছে, মানে কিউ দৌড়েছে 880 মিটার। ক্লিয়ার? তাহলে কিউ আর পি এদের ডিস্ট্যান্সের রেশিও কত? ডিস্ট্যান্সের রেশিও, এ যতক্ষণে 880 যায়, পি ততক্ষণে 1000 মিটার যায়। মানে এখানে কি, এখানে টাইম ইকুয়াল।
ঠিক আছে, পি যতক্ষণে পুরোটা কমপ্লিট করে কিউ ততক্ষণে 880 মিটার যায়। টাইম ইকুয়াল যখন হয়, আমি তোমাকে বলেছিলাম যখন টাইম ইকুয়াল থাকে তখন ডিস্টেন্সের সমানুপাতি কি হয়? স্পিড হয়। ওকে, স্পিড হয়, তাই না? এবার বলো, অ্যাকচুয়ালি আমাদের আহ বা তুমি এই রিলেশনটা না নিয়েও তুমি করতে পারবে, দেখবে আমি একটা মজার জিনিস বলছি, দেখো পি এর তো আমরা দুটোই জানতে পারছি, তাই না? কিউ এর তো দুটোই জানতে পারছি। স্যার কিউ এইটুকু 120 মিটার আছে, মানে ওর কভার করতে 30 সেকেন্ড লাগবে, তাই তো বলছে যে হয় 30 সেকেন্ডে হেরে যায় বা 120 মিটারে হেরে যায়। মানে স্যার কিউর ক্ষেত্রে আমি পেয়ে গেলাম কিউ 30 সেকেন্ডে 120 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? বলবে স্যার 4 মিটার যাবে। ওকে, 4 মিটার যেতে সময় লাগছে 1 সেকেন্ড, তাহলে একে তুমি 4 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে কত হবে? 220 সেকেন্ড। ও 880 মিটার গিয়েছিল, তাহলে এ 880 মিটার যদি 220 সেকেন্ডে যায়, তাহলে আমার পি 1000 মিটার 220 সেকেন্ডে গিয়েছিল। ওকে, ক্লিয়ার? এনি কনফিউজ এখানে? এনি কনফিউশন? এটা বোঝা গেছে? কোনো ডাউট থাকলে বলো। আমি কিউ এর আমার যে দুটো ইনফরমেশন দেওয়া ছিল, যে কিউ 120 মিটার যায়, 120 মিটারে হেরে যায় বা 30 সেকেন্ডে হেরে যায়, আমি ওখান থেকে অঙ্কটাকে পিক আপ করলাম। ঠিক আছে, যে কিউ 30 সেকেন্ডে 180 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে যায় 4 মিটার। তাহলে 4 মিটার যেতে যদি 1 সেকেন্ড সময় লাগে, 880 মিটার যেতে ওর সময় লাগবে কত? বলবে স্যার 220 সেকেন্ড। আর আমরা তো আগেই দেখেছিলাম যে ও 880 মিটার যতক্ষণে যায়, পি 1000 মিটার ততক্ষণে যায়, মানে পিও 220 সেকেন্ডে 1000 মিটার যাবে। ওকে, নেক্সট। নেক্সট এটা কি বলছে দেখো। ঠিক আছে, বলছে এটা সোজা আছে, এটা ঠিক আছে, করিয়ে দিই চলো। 150 মিটার দৌড়ে এক্স ওয়াই কে 100 মিটারে হারায়, মানে কি? যতক্ষণে এক্স 1500 মিটার যায়, ওয়াই ততক্ষণে কত যায়? ওয়াই ততক্ষণে 1400 যায়, 1400 মিটার যায়। ওকে, আর কি বলছে? এবং জেড কে 240 মিটারে হারায়, কে? এক্স হারায়, তাহলে ততক্ষণে জেড কত যায়? বলবে স্যার জেড ততক্ষণে 1500 থেকে 240 কম যায়। 1500 থেকে 240 কম যায়, মানে কত যায়? ও যায় 1350, সরি 1350 না, 1260। ওকে, বোঝা গেছে? এবারে কি বলছে? একই দৌড়ে ওয়াই জেড কে কততে হারায়, মানে কি? ওয়াই যখন 1500 গিয়ে রেসটা কমপ্লিট করবে, তখন জেড কতটা যাবে। ওকে, তাহলে তোমরা আমাকে বলো এটাতে আমি কি করে বার করব? 1400 থেকে 1500 তুমি কি করে আসতে পারো? ঠিক আছে, কাটাকুটি করে নাও। 1400 যখন ওয়াই যায় তখন জেড যায় 1260, আর যখন ওয়াই 1500 যাবে তখন জেড কত যাবে? শূন্য শূন্য কেটে গেল, 7 দুগুণে 14। ঠিক আছে, 7 দিয়ে কাটবে কি? আচ্ছা, এটা কি 7 দিয়ে কাটবে? 7 1 7, 27 56, 180, হ্যাঁ, আর এখানে 90, তাহলে 90 × 15 কত হবে? শূন্য, 5 নং 45-5, হাজার থেকে 1350 যাবে। তাহলে হারলো কততে? বলবে স্যার হারলো 150-তে। ওকে, ক্লিয়ার? কনফিউশন থাকলে বলো, আমি ক্লিয়ার করে দেবো। যদি কোনো রকম কনফিউশন থাকে বলতে পারো। ওকে, মেথড গুলো ভালো লাগছে? মল্লিকা বুঝতে পারছো? আরিফ বোঝা যাচ্ছে? সুতীর্থ? ওকে ওকে, চলো নেক্সট। আর লাস্ট অঙ্ক আছে, আর একটা অঙ্ক করাবো। বিটস, এটা সেম অঙ্ক আছে, এটা তোমরা করবে। এটা আমি না করলে পরের দিন তোমাদের করিয়ে দেবো, আগে চেষ্টা করো। সেম অঙ্ক, এ ওকে এত মিটারে হারায়, ও ওকে এত মিটারে হারায়, এক্ষুনি যেটা করালাম এটা আমি করাবো আজকে। ঠিক আছে, প্রথমে এটা তোমরা ট্রাই করো, এটা আমাদের আজকে লাস্ট অঙ্ক হবে।
না, এই অঙ্কটা এইচডব্লিউ থাক। আমি তোমাকে করাবো, আর এর থেকে একটা ভালো অঙ্ক আছে, এটা এইচডব্লিউ করবে। হ্যাঁ, এই অঙ্কটা করো, খুব ভালো অঙ্ক এটা, এটাকে তোমরা চেষ্টা করো, ঠিক আছে? এটা আগে তোমরা চেষ্টা করো, ভেরি ভেরি নাইস ম্যাথ, এটা করো। তারা টাই হবে মানে কি? তারা দুজন একত্রে পৌঁছাবে, ওকে? তারা দুজন একত্রে রেস শেষ করবে। ওকে, তারা দুজন একত্রে রেস শেষ করবে। অ্যান্সার এসছে, দেখি কার অ্যান্সার এসছে। আমিনের অ্যান্সার এসছে, এ এসছে আমিনের অ্যান্সার, আর কারোর অ্যান্সার স্যার 250। 250, ভেরি গুড। দেখো, এগুলোর একদম বেস্ট মেথডটা দেখে নাও, যাতে এক্সাম হলে তোমার এই প্রশ্নগুলোতে খুব একটা টাইম ওয়েস্ট না করতে হয়। ওকে, আমি তোমাকে একটু এঁকে দেখাচ্ছি, কিন্তু পরীক্ষা হলে আঁকার প্রয়োজন হবে না, ঠিক আছে? বলছে 150 মিটার দৌড়ে আর এস কে 9 মিটারে হারায়। মানে একটা রেস আছে 150 মিটার, ঠিক আছে? এখানে আর যখন আমার এন্ডিং পয়েন্টে পৌঁছাবে, তখন এস এস কোথায় পৌঁছাবে? এস আমার 9 মিটার পিছনে থাকবে। ওকে, চলো নেক্সট কি বলছে। যদি এস 15 মিটারের হেড স্টার্ট পায়, হেড স্টার্ট মানে কি? ওকে 15 মিটার এগিয়ে রাখা হয়, যখন রেস শুরু হচ্ছে তখনই। আর কি বললো? ভাই এস তুমি 15 মিটার এগিয়ে থাকো, ঠিক আছে? নেক্সট কি কন্ডিশন দেওয়া হলো? আর এখানে আছে, আর এস কে রাখা হয়েছে 15 মিনিট, সরি 15 মিটার এগিয়ে রাখা হয়েছে। ওকে, এস কে 15 মিটার এগিয়ে রাখা হয়েছে, ঠিক আছে? তাহলে দৌড় কত লম্বা হলে, মানে দৌড় কত মিটারের দৌড় হলে তারা একত্রে শেষ করবে, মানে টোটাল ডিস্টেন্সটা কত হতে হবে? এর সবচেয়ে ইজি ওয়েটা দেখো, এইভাবে ভাবো। বলবে স্যার এখানে না 9 মিটারে হেরে যাচ্ছে, যখন রেস 150 মিটারের হচ্ছে, যখন রেসটা 150 মিটারের হচ্ছে, তখন এস 9 মিটারে হেরে যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট কন্ডিশনে কি আমার কোনো কিছু এরকম বলেছিল যে এস কে এত মিটার এগিয়ে রাখা হয়? না, দুজনই শুরুর স্থান থেকে শুরু করেছিল। এবারে প্রথম কন্ডিশনে যদি ধরো মনে করো এস যদি 9 মিটার এগিয়ে থাকতো, তাহলে এই 9 মিটারে কি ও হেরে যেত? বলবে স্যার না, তখন দুজন ইকুয়ালি পৌঁছাতো। ওকে, 9 মিটার এস কে এগিয়ে রাখা হয়নি বলেই তো এস 9 মিটার পিছনে পড়ে গেছে। যদি এস এখানে 9 মিটার এগিয়ে থাকতো আগে থেকেই, তাহলে এস আর আর দুজনই সেম টাইমে পৌঁছাতো। ওকে, তাহলে স্যার এখান থেকে আমি পেলাম দুজনই সেম টাইমে কিভাবে কিভাবে পৌঁছাবে? বলবে স্যার যদি এস 9 মিটারে এগিয়ে 9 মিটার এগিয়ে থাকে, তাহলে টোটাল রেসটা 150 মিটারের হলে দুজন সেম টাইমে পৌঁছাবে। তাহলে যখন এস কে 15 মিটার এগিয়ে রাখা হয়েছে, তখন রেসের টোটাল ডিস্টেন্স কত হতে হবে? ওকে, তাহলে 9 থেকে 15 কি করে আসবে? বলবে স্যার প্রথমে 3 দিয়ে কাটুন, 3 মিটারে 50, তাহলে 15 মিটারে 5 গুণ, এখানে হবে আমার 250। তাহলে যখন এস 15 মিটার এগিয়ে আছে, তখন রেসটা যদি 250 মিটারের হয়, তখন গিয়ে দুজন ইকুয়াল টাইমে পৌঁছাবে। ক্লিয়ার? অ্যান্সার কত হবে? 250। বোঝা গেছে? এনি ডাউট? কনসেপ্টটা ভালো লেগেছে? তোমরা বলো, তোমাদের ভালো লাগলে আমারও ভালো লাগবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শাইন শুধু লাভ দিচ্ছে। ওকে, শফিকুলকে আমি অনেকদিন পরে দেখছি। শফিকুল কোথায় থাকো তুমি? স্যার কি একটু ছিল? আম্মা স্যার অসুস্থ হয়ে গেছে স্যার হঠাৎ, মানে আম্মা পায়ে ব্যথা আচ্ছা, হয়েছে তো স্যার, সব জায়গায় নিয়ে যেতে হচ্ছে এদিক ওদিক করে, একটু বলে কি একটু ওখানে বাতের দেখতে আসছি সমস্যা? স্যার। হ্যাঁ স্যার মনে হয় স্যার টেস্ট করতে দিয়েছে, ওটাই ধরেছে। কিছু 7 দিনের আপনার বর্তমান ওষুধ দিয়েছে, কিছু টেস্ট আচ্ছা, করার পর মানে
হঠাৎ করে ঠান্ডা লাগার পরে আপনার মানে উঠে দাঁড়াতে পারছে হ্যাঁ, না, এক পায়ে হাঁটতে শোনো, হচ্ছে। বাতের সমস্যা যদি হয়, আমার মায়েরও সেম, ঠিক আছে? তো হ্যাঁ স্যার। মায়ের যেটা আমি এক্সপেরিয়েন্স করলাম, মা প্রায় রেগুলারই, মাকে আমি বলেছি সেভাবে একটা, মানে যে ফিজিওথেরাপিস্ট ওনাকেও বলা আছে, মা ওখানে যায়। তো ফিজিওথেরাপিস্টের কাছে মা কিন্তু উইকলি 3 দিন বা 4 দিন যায়, যেহেতু শীতকালে এখন একটু বেশি যায়। উনি কিন্তু কিছুটা হলেও ভালো থাকে। আমার মায়েরও সেম বাতের সমস্যা, গাঁটে গাঁটে সমস্যা, যত বয়স বাড়ছে মায়েরও সেম প্রবলেম হচ্ছে। তো তুমি হ্যাঁ স্যার। কিন্তু ফিজিওথেরাপিস্টটাকে, তোমার মাকে যদি খুব প্রবলেম হয় তাহলে কিন্তু কিছুদিন ফিজিওথেরাপিস্ট দিয়ে ওনাকে, মানে আচ্ছা তুমি ইয়ে আচ্ছা করাতে আচ্ছা। পারো, মেসেজ ঠিক করাতে আছে, মানে পারো বা, ডাক্তার আমাকে বলেছে যে একটু দাঁড়াতে পারলেই মানে ফিজিওথেরাপির সঙ্গে মানে একটু গিয়ে মানে হ্যাঁ, সপ্তাহে 2-3 দিন গিয়ে করতে বলেছে, ডাক্তারও বলেছে হ্যাঁ, কথাটা স্যার, কালকে দেখিয়েছি। মানে বাতের রোগের না, মানে ডাক্তার দেখবে সেই সমস্ত ওষুধ দেয়, মানে আমি যতটা দেখেছি মাকে দিত, যে হুম, নার্ভের ওষুধ দেয়, এবং ওটা খেলে মানে শরীর ভীষণ ফ্যাটি হয়ে যায়, ওবেসিটি ভীষণ বেড়ে যায়, ঠিক আছে? এবং হ্যাঁ স্যার। অত ওষুধের মধ্যে থাকলে নানান রকম রোগেরও একটা সৃষ্টি জমজমাট হচ্ছে। বেঁধে যায় শরীরের মধ্যে, ঠিক আছে? তো আমি বলবো ফিজিওথেরাপিস্ট যদি চালু করতে পারো, তাহলে কিন্তু এই রোগের ক্ষেত্রে ফিজিওথেরাপি সবচেয়ে ভালো, আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ স্যার। একটু দেখতে পারো। ওকে, হ্যাঁ স্যার, ওটা নিয়ে একটু চাপে আছে। ঠিক আছে স্যার, সেটা নিয়ে ঠিক চেষ্টা আছে, করবো। মায়ের পাশে থাকো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মা ছাড়া কেউ নেই পৃথিবীতে তেমন ভাবে, মায়ের পাশে থাকো। ওকে, দেখো, স্যার। তাহলে আমি, হ্যাঁ বলো, কিছু বলবে? বাকি আমি কিছু ম্যাথ আছে, এগুলো আমি, আচ্ছা এটাও করিয়ে দিই, এটাও করিয়ে দিই, দেখো কি বলছে। বাকিগুলো হোমওয়ার্ক দেবো। 100 মিটার দৌড়ে এ 5/3 মিটার পার সেকেন্ডে বেগে দৌড়ায়। যদি এ বি কে 4 মিটারের সুবিধা দেয়, মানে কি, শুরুর সময় এ বি কে বললো ভাই তুমি 4 মিটার এগিয়ে থাকো, তবুও তাকে 12 সেকেন্ডে হারায়। খুব ভালো ম্যাথ এটা, খুব ভালো ম্যাথ এটা। ওকে, দুটো টেকনিক বলবো, প্রথমটা বেসিক টেকনিক, পরেরটা অ্যাডভান্স টেকনিক। পরীক্ষায় তোমার যেটা সুবিধা হবে লাগাতে পারো, তবে অ্যাডভান্স টেকনিকে যদি তুমি যাও তোমার খুবই কুইক কোশ্চেনটা সলভ হয়ে যাবে। তবুও তাকে 12 সেকেন্ডে হারায়, তাহলে বি এর বেগ কত? কি বলছে, যখন রেস আছে একটা 100 মিটারের, সেখানে প্রথমে বি কত মিটার এগিয়ে আছে? বলবে স্যার 4 মিটার এগিয়ে আছে। ওকে, ক্লিয়ার। নেক্সট, যখন এ এখান থেকে এখানে পৌঁছে গেল, তখন বি এখান থেকে মাঝখানে কোথাও একটা গেছে এখানে, কারণ বি তো হেরে যায়। কত সেকেন্ড পিছনে আছে? 12 সেকেন্ডে হেরে যায়, ঠিক আছে? 12 সেকেন্ড পিছনে আছে। এটার মানে হলো, তাহলে আমাকে বলো এর গতিবেগ কত? 5/3 মিটার পার সেকেন্ড। আর এ কত মিটার গেল? 100 মিটার গেল। তাহলে এখান থেকে আমি এ টাইমটা বার করতে পারি? বলবে স্যার পারি। 100/5/3, 5 দিয়ে কাটো 20, মানে এ 60 সেকেন্ডে পুরো রেসটা যায়। ওকে, এ 60 সেকেন্ডে পুরো রেসটা যায়। তাহলে বি এর টাইম কত? বি এর টাইম কত? বলবে স্যার বি এখান থেকে এইটুকু গেছে আমি জানি না, কিন্তু ওর এই সময়টা 12 সেকেন্ড লেগেছে, কেননা 12 সেকেন্ডে হেরে গেছে। তাহলে যতক্ষণে এ পুরোটা শেষ করে ততক্ষণে বি তো এখান থেকে এইটুকু পৌঁছায়, মানে স্যার বি এর এইটুকু টাইম হলো 60 সেকেন্ড। তাহলে বি মোট কত সেকেন্ড? 60 + 12, মানে 72 সেকেন্ড। ওকে, ক্লিয়ার। বি এর কত? 72 সেকেন্ড। তাহলে বি অ্যাকচুয়ালি গেল কত? বলবে স্যার আগে থেকে 4 মিটার এগিয়ে ছিল, মানে বি তো 4 মিটার দৌড়ালো না, তাহলে বি দৌড়েছে কতক্ষণ? বলবে স্যার 96 মিটার। তাহলে বি 96 মিটার গেল 72 সেকেন্ডে, তাহলে কত হলো? এটা হলো 4/24 দিয়ে কাটো, 4/3 মিটার পার সেকেন্ড। ওকে, এটা বেসিক, বেসিকটা বোঝা গেছে। চলো এর আমি এবার একটা অ্যাডভান্স নির্ণয় করাই, ঠিক আছে? চলো, কি বলছে, এখান থেকে দেখো আমরা কি পাবো, দুজনের ডিস্টেন্সের রেশিও পাবো। এ যতক্ষণে 100 মিটার যায়, আমি জানি বি 4 মিটার কম দৌড়েছে, মানে আগে থেকে 4 মিটারও এগিয়ে ছিল, তাহলে বি ততক্ষণে 96 মিটার যায়। এটা বোঝা গেছে? ওকে স্যার, প্রশ্ন থেকে এটা আমার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে রেশিও করো কত হবে? 25 আর 24। ওকে, ক্লিয়ার। এখানে তাহলে টাইম কত হবে? টাইম কত লেগেছে? ডিস্টেন্স ইকুয়াল টু টাইম, সরি, যখন আমার, সরি, আমার টাইম কত লেগেছে? টাইম লেগেছে আমার
এ গেছে 60 সেকেন্ডে, তো বি তো আমার তো প্রশ্নেই বলে দিয়েছে যে বি 12 সেকেন্ডে হেরে গেছে। টাইমটা তো আমি এখান থেকে বার করতে পারবো, তাই না? 100/5/3, যেটা আমি করলাম। তাহলে এর টাইম 60 সেকেন্ড বেরোলো। আর বি এর টাইম কত বেরোলো? স্যার আরো 12 সেকেন্ড এক্সট্রা, মানে 72। তাহলে এটাকেও তুমি রেশিও করো, কত হবে? 5/6। ওকে, এবার বলে এদের স্পিড কত হবে, স্পিডের রেশিও কত হবে? বলবে স্যার স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, তাহলে 25/5 করুন, তাহলে এর টাইম, এর স্পিড 5, বি এর স্পিড কত? 24/6 করুন, বি এর স্পিড 4। 5 এর মান বইয়ে বলেছে 5/3, তাহলে 4 এর মান হবে 4/3, এন্ড দিস ইজ মাই অ্যান্সার। ওকে, ক্লিয়ার? কোনটা ভালো লাগলো? আবার কি বলতে হবে? প্রথমটা বেশি ভালো লাগলো না দ্বিতীয়টা বেশি ভালো লাগলো, কোনটা? দ্বিতীয়। দ্বিতীয়টাতে আমার কিছু করতে হলো না। ওকে, যদি দ্বিতীয়টা বলো আরো একবার বোঝাতে, কারো রিপিট করতে হবে দ্বিতীয়টা, তো আরো একবার রিপিট করছি, দেখো। কি বলেছে? 100 মিটার দৌড়ে এ 5/3 মিটার/সেকেন্ডে বেগে দৌড়ায়, মানে এর স্পিড কত? এটা 5/3 মিটার/সেকেন্ড। যদি এ বি কে 4 মিটারে সুবিধা দেয়, মানে কি? যখন এ এখানে, বি কে বললো তুমি 4 মিটার এগিয়ে থাকো, তাহলে বি এখানে, টোটাল রেস 100 মিটার। ওকে, এবারে যখন এ পুরো রেসটা কমপ্লিট করলো, এ বি কে 4 মিটারে সুবিধা দেয় এবং তবুও তাকে 12 সেকেন্ডে হারায়, মানে বি মাঝখানে কোথাও একটা এখানে আছে, আর কত মিটার, কত সেকেন্ড পিছিয়ে? বলবে স্যার 12 সেকেন্ড পিছিয়ে। এর মানে হলো বি এখান থেকে এইটুকু যেতে 12 সেকেন্ড সময় নিয়েছে। ওকে, আচ্ছা, এ 100 মিটার দৌড়েছে, এর স্পিড 5/3, তাহলে এর টাইম কত? এর টাইম 100/5/3, কাটো, তাহলে কত হবে? 60 সেকেন্ড। তাহলে এর টাইম যদি 60 সেকেন্ড হয়, তাহলে বি এর টাইম কত? 60 + 12 মানে 72 সেকেন্ড। ওকে, এবার বলো এ আর বি এর ডিস্টেন্সের রেশিও কত? বলবে স্যার এ দৌড়েছে 100 মিটার আর বি দৌড়েছে কত? ও তো 4 মিটার কম দৌড়েছে, মানে 96 মিটার দৌড়েছে। যদি আমি এটাকে রেশিওতে আনি, 25/24। ওকে, 4 দিয়ে কেটে দিলাম। আর দুজনের টাইমের রেশিও কত? টাইমের রেশিও কত? বলবে স্যার এ দৌড়েছে 60 সেকেন্ডে, বি দৌড়েছে 72 সেকেন্ডে। যদি এটাকে আমরা 12 দিয়ে কাটি, 5 × 60, 6 × 72, তাহলে দুজনের স্পিডের রেশিও কত বেরোবে? বলবে স্যার স্পিড মানে হলো ডিস্টেন্স বাই টাইম, তাহলে 25 কে 5 দিয়ে ভাগ করলে এর স্পিড 5 বেরোচ্ছে, বি এর স্পিড 24 কে 6 দিয়ে ভাগ করলে 4 বেরোচ্ছে। 5 এর মান মানে এর স্পিডটা বই বলে দিয়েছে 5/3, তাহলে 4 এর মান হবে 4/3, মানে বি এর স্পিড হবে কত? 4/3। ক্লিয়ার? আজকে রেস চ্যাপ্টার কেমন লাগলো বলো? বড় দেখি, না বলে কাউকে আমি যেতে দেবো না, বোঝা গেছে? তার আগে এটা বলো, এই রেসের এই সমস্ত অঙ্ক কার খুব কনফিউজ করতো, এরকম কেউ আছো? যে তোমাকে খুব কনফিউজ করতো? বলছো স্যার আমার কনফিউজ করতো। ওকে, নেক্সট আমরা তাহলে বাকিগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, বাকিগুলো কি কি আছে এগুলো আমি কালকে কভার করব, বাট তোমরা আজকে চেষ্টা করো, যতটুকু শিখলে দেখো সেটা ইউটিলাইজ করে এগুলো তোমরা পারছো কিনা, আর কালকের আমি রাতে এগুলো কভার করে দেবো। ওকে, কাল রাতে এই চ্যাপ্টারটা কভার হবে। সার্কুলার লিনিয়ার রেস শেষ হবে, আর সার্কুলার রেসও কালকের আমি শুরু করব, ওটাও শেষ করে দেবো। ওকে, ভালো ভালো অঙ্ক আছে খুব, এগুলো আমি, তোমরা সবাই জানো আমি কিন্তু ওই সহজ অঙ্ক করিয়ে বেরিয়ে যাওয়ার মাস্টার নই, সব ভালো ভালো অঙ্ক আছে। যে চ্যাপ্টার একবার করাবো সেই চ্যাপ্টার তোমার আর অন্য কোথাও থেকে করার প্রয়োজন হবে না আশা করি। তো এখানে ক্লাসটা শেষ করছি তাহলে।